গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলতে সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে সানডে। এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 10টা। হ্যাঁ, একটু আগেই ঘুম থেকে উঠলাম, বেশ কিছুক্ষণ হলো। তো মানে কালকে রাতে অনেকটা রাত করে আর কি ঘুমিয়েছি, যার কারণে এতটা বেলা করে উঠলাম। কালকে রাতে না তিনজনে মিলে একটা মুভি দেখছিলাম, ওই পুরোনো মুভি আর কি। বাবাইকে আর কি মেনলি দেখাবে ওর পাপা। বলছিল অনেক দিন ধরেই যে আমরা মুভি দেখবো স্যাটারডেতে, যেহেতু সকালবেলা ওঠার তাড়া নেই না, সেই কারণে। তো সেই জন্য তারে জামিন পার যে মুভিটা, সেই মুভিটা দেখছিলাম আমি, বাবাই, ওর পাপা, তিনজনে। বাবাই তো পুরোটা দেখেছে, আমি লাস্টের দিকে ঘুমিয়েই পড়েছিলাম, কারণ কালকে সারাদিনে তো আর ঘুমানো হয়নি। সেই সকালবেলা উঠেছি, আমার খুব ঘুম পেয়ে গেছিলো। তাও মনে 12:30 একটার দিকে আমি ঘুমিয়েছিলাম, ওরা তারও পরে ঘুমিয়েছে। ওরা পুরো মুভিটা শেষ করে তারপরে গিয়ে ঘুমিয়েছে। তো যাই হোক, মুভিটা তো ভালো, মুভিটা নিয়ে তো কিছু বলারই নেই, বাচ্চাদের নিয়ে আর কি মুভিটা। সেই কারণে সকালবেলা এতটা বেলা করে আর কি ঘুম থেকে উঠলাম। তো বাবা এখন বাজারে গেছে, আর বাবাই ঘুমাচ্ছে, বাবাই এখনও ওঠেনি। ওকে কি আর তোলা যায়? এমনি ছুটির দিনে তো ওকে তোলাই যায় না। তো যাই হোক, এবার সকালবেলা আর কি সকালের জন্য কিছু বানাবো বলতে, কালকে তো রাতেই বলে রাখলাম যে আমরা মানে ভাত রেখে দিয়েছিলাম। আমার বাবা বলছিল পান্তা ভাত খাবে, তো কালকে রাতে রুটি বানিয়েছিলাম, সেই ভাতটা রয়ে গেছে। তো ডাল ভিজিয়ে রেখেছি, ভাবছি ডাল বড়া আর একটু আলু ভাজা করে নেব, পান্তা ভাতের সঙ্গে মানে জমে যাবে। আর কালকে সন্ধ্যার থেকে এত বৃষ্টি হয়েছে, এত ঝোড়ো হাওয়া বৃষ্টি হয়েছে না, কি বলবো। মানে কালকে রাতে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে দারুণ দারুণ হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরে যাই, বেশি কথা বলে লাভ নেই, কারণ ওর বাবা বাজারে গেছে, তো বাজার থেকে আসবে, তারপরে তো বাবাইকে তুলে দেবো, তারপরে সকালের খাওয়া দাওয়া করে আবার দুপুরের রান্নাবান্না আছে। আর আজকে দুপুরে না মাংস আনতে বারণ করেছে, কারণ মানে বৃহস্পতিবার দিনই মাংস খাওয়া হয়েছে, পরপর মাংস একদমই ভালো লাগে না। তা আজকে বলেছে একটুখানি মাছ নিয়ে এসো, ওই 2 রকমের মাছ আনলেই হয়ে যাবে, একটুখানি চিংড়ি মাছ, আর বাবার জন্য রুই মাছ তো আনতেই লাগবে। আর দেখি কী কী সবজি টবজি আনে, সেগুলো পরে ভাববো, আগে সকালেরটা শেষ, মানে সকালের খাবার আগে তৈরি করি, সকালেরটা আগে র্যাপ আপ হোক, তারপরে দুপুরেরটা। তো চলো দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা। তো এই যে ডাল বেশ অনেকটাই কিন্তু ভিজিয়েছিলাম, তো এটার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে আগে পেস্ট করে নেব, তারপর পেঁয়াজ দিয়ে যেরকম বড়ার মতন ভাজে সেরকমই কিন্তু ভেজে নেব। আজকে ছোলার মানে কালকে রাতে ছোলার ডালই ভিজিয়েছিলাম, তো ছোলার ডালের বড়াই করব, মসুর ডাল দিয়েও করা যায়। তো এই যে আমার কিন্তু বড়া ভাজা কমপ্লিট, আর অনেকগুলো হয়েছে। আর এই হচ্ছে পান্তা ভাত, ঠিক আছে। এদিকে পাঁপড় ভাজা চলছে, এটা দুপুরের জন্য। আর এই রয়েছে আলু ভাজা। এবার চলো কীভাবে সাজাই দেখো। তো এই হচ্ছে কিন্তু আমার সানডে ব্রেকফাস্ট। তো কেমন লাগছে? পান্তা ভাত, তার সঙ্গে ডালের বড়া মচমচে করে, আলু ভাজা, একটা শুকনো লঙ্কা, আর একটু বাটা, সাথে রয়েছে কিন্তু একটু নুন, আর অবশ্যই করে পান্তা ভাতের জল, এটা তো লাগবেই। তো কার কার লোভ লাগছে বলো। এটা কিন্তু উড়িষ্যার একদম ফেমাস খাবার, পাকাল ভাত, ঠিক আছে। তো আজকে আমরা এটাই খাচ্ছি সকালবেলা। আজকে বাজার থেকে ওই মানে মাছই এনেছে, আজকে বললাম না চিকেন আনতে বারণ করেছিলাম, সেই জন্য 2 রকমের মাছই এনেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঝটপট করে আর কি রান্নাঘরে যেতে হবে। তো সকালে খাওয়া দাওয়া করে কিন্তু আর একদম বসিনি,
আর আজকে কিন্তু বরকেও কাজে লাগিয়ে দিয়েছে, ও আজকে সব মাছ টাছ ধুয়ে মাছ ভেজেও দিয়েছে আমাকে। আজকে দেখো মাছের মধ্যে এনেছে রুই মাছ আর চিংড়ি মাছ, তো রুই মাছ ধুয়ে আমাকে ভেজে দিয়েছে। তো এখানে আমি এই যে সর্ষে বাটা পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে পটল ভাজা চলছে, পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর এই যে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছে, এটা সর্ষে বাটা দিয়ে করব। এটা একদম হালকা করে ভেজে তুলেছি। তো পটল আমি এখানে কিছুটা ভেজে তুলেছি, আর এটাও ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ বসাবো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে কী যে তাড়াহুড়ো করছি কি বলবো। আর দুজনে মিলে যেহেতু রান্নাঘরে, সেই জন্য রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, চারিদিকে সব কিছু ছড়ানো রয়েছে। সচরাচর মানে দুজনে মিলে আসা হয় না, তো আজকে যেহেতু মাছটা চেনেছে, যে কারণে বললাম তুমি আমাকে একটু মাছটা ধুয়ে দাও, তাহলে আমি ঝটপট করে রান্না বসাই। তো সকালের অনেকটা বড়াও রয়েছে, ডালের বড়া, আলু ভাজা সবই রয়েছে। ওই জন্য ওর পাপা বললো বেশি কিছু আর করতে হবে না, মাছ এনেছে, বললো মাছ তাহলে শুধু ছেলের জন্য করলেই হবে। তো সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল করবে। তো তেলের মধ্যে আরেকটু তেল দেবো, কারণ সর্ষে বাটায় না একটুখানি তেল বেশি না হলে ভালো লাগে না। তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটাটা দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে নামিয়ে দেবো। স্নান টান সেরে সবে আসলাম আগে, আর এত বেলা হয়ে গেছে কি বলবো। তাও তো আজকে ওর পাপা অনেকটা হেল্প করে দিয়েছে আমাকে, মাছ টাছ সব ধুয়ে দেওয়া, সেগুলো মানে করতে হলে তো আরও টাইম লেগে যেত। যাই হোক, খাবার টাবার আমি সব টেবিলে রেখেছি, বাট মানে এখনও ভাবছি কি একটুখানি প্লেটে প্লেটে বাটিতে বাটিতে মানে একটুখানি সাজাবো, যেহেতু অনেক রকম আইটেম হয়ে গেছে না, মানে সকালেরও যা ছিল সেগুলোও রয়েছে, প্লাস দুপুরে যা যা করেছি, তো অনেক রকম আইটেম হয়ে গেছে। মনে হচ্ছে কি একটুখানি বাটিতে সাজিয়ে তারপরে মানে খাবারটা দিই। দেখবে সাজিয়ে খাওয়ার মানে সিম্পল খাবার, কিন্তু সাজিয়ে পরিবেশন করে সেটার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হয়ে যায়, তাই না? তো চলো তোমরা ফাইনাল লুকটা দেখো। তো এই হচ্ছে দেখো আজকের সানডে লাঞ্চ থালি, আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি বাবাইকে। জানি না ও কতটা কি খাবে, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, ঘি, নুন, কাঁচা লঙ্কা, তারপরে বড়া আছে, আলু ভাজা, কালকে এটা হচ্ছে লেফট ওভার, এটা বাবাই খাবে না মনে হয়, যাই হোক, ভর্তা। আর এখানে আছে দেখো পটল দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে করেছি, চিংড়ি মাছের সর্ষে বাটা দিয়ে, আমের চাটনি একদম গাঢ় গাঢ় করে, বেশ মানে হালকা টক হালকা মিষ্টি দিয়ে করেছি। আর হচ্ছে পাঁপড় ভাজা, এখানে শুধু মিষ্টিটাই মিসিং, তাই তো বাবাই? তাহলে একদম পুরো বার্থডে লাঞ্চ থালি হয়ে যেত, তাই না? তো চলবে তো এটা সানডের লাঞ্চ থালিতে? আজকে চিকেন মটন ছাড়া সুন্দর একটা লাঞ্চ থালি, তাই তো? তো নয় নয় করে কিন্তু বেশ মানে অনেক রকম আইটেমই হয়ে গেল, বলে না পঞ্চপদ, এখানে কিন্তু পঞ্চপদের বেশি আছে। কাউন্ট করো তো কয় রকম আইটেম। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর বড়াটা 12 12। 1 2 3 4 5 6 7 8 9 10। ও 11, আচ্ছা 11। তাহলে 11 রকম আইটেম দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে, তাই তো? চলো শুরু করো তাহলে। তুমি তো লঙ্কাটা খাবে না, ওটা জাস্ট সাজানোর জন্য দিয়েছিলাম। আমার 10। তো দুপুরবেলা এত সুন্দর একটা লাঞ্চ করে একটা ঘুম দেওয়ার দরকার ছিল না, আর ঘুমায়নি দুপুরবেলা, মানে আজকে লাঞ্চটা জাস্ট মানে ফাটাফাটি হয়েছে। সবসময় যে চিকেন মাটন দিয়েই সানডে লাঞ্চ জমে যায় এমন কিন্তু কোনো কথা নেই, আজকে মাছ দিয়ে সানডে লাঞ্চটা জাস্ট মানে দারুণ জমে গেল। আর আমের চাটনিটাও মানে নিজে রান্না করেছি, কিন্তু মানে তবুও দারুণ লাগলো, দারুণ। আজকে লাঞ্চটা সত্যি দারুণ মানে হয়েছে। তো খেয়ে মানে খাওয়া দাওয়া করে না আর ঘুমায়নি, কারণ খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে আস্তে আস্তে প্রায় 4টা বেজে যায়, একটুখানি লেট, যেহেতু সকালবেলা লেট করে উঠেছি, লেট তো একটুখানি হয়েই গেছিলো। তো যাই হোক, এত পদে রান্নাবান্না করে উঠতে একটু তো টাইম লাগে। তো তারপরে আজকে তো ভিডিওই ছাড়া হয়নি, জানো না, সকাল থেকে আর এডিটও করা হয়নি, কালকে রাতেও এডিট করে রাখিনি, যার কারণে আর ভিডিওই ছাড়া হয়নি। তো ভিডিওর কাজটা করলাম, বাবা এদিকে খেলতে গেছে। তো ওর বাবা বললো মানে একটুখানি বেরোবো আর কি বাজারের দিকে, বলে একটুখানি কফি করো, অনেকদিন কফি খাওয়া হয় না, কফি করলে আরও সানডেতে আরও নাকি জমে যাবে। তো আমি তো সন্ধ্যার পরে সময়টা চা কফি খাই না, তবুও কফিটা ভালো লাগে খেতে আর কি। তো ভাবছি আমি একটুখানি খাবো, তো একটুখানি যাই গিয়ে কফি বানাই, তারপরে রেডি টেডি হয়ে বেরোবো।
তো সন্ধেবেলা দেখো ভাবলাম একটু কফি খাবো, কিন্তু কফিটা মনে হচ্ছে কীরকম হয়ে গেছে, তাই জন্য আর করলাম না। তো দুধ ফুটিয়েছিলাম, ওর মধ্যেই এই যে দার্জিলিং টি অনেক দিন পরে আবার করছি, তো মাঝে মাঝেই করা হয়। তো দুধের মধ্যে জাস্ট মানে এটা দিয়ে দিলাম। আর বাবাইও বলছিল কফি খাবে, সেই জন্যই ওর জন্য কাপও বের করে নিয়েছিলাম। তো দেখি একটুখানি চা দিয়ে দেবো। আর আমি তো সেরকম খাই না, কারণ রাতের বেলা ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। তাও ভেবেছিলাম একটুখানি কফি খাবো। এই যে একটুখানি গুলেছিলাম, বাট কীরকম জানি দুধটা কেটে কেটে যাচ্ছে দেখে আর করছি না। তো দেখি ওই অল্প করেই খেয়ে নেবো। আর সেই মাটির কাপটা মনে আছে, সেই মেলা থেকে কিনেছিলাম, এটার ইউজই করা হয়নি। তো এটার মধ্যেই ভাবছি বাবাইকে দেবো একটুখানি। তো কিছুই না, দুধ যেহেতু ফোটানোই ছিল, তো একটুখানি চা পাতা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নাড়িয়ে নেব। এই যে চা আমার রেডি, একদম ভরে ভরে হয়েছে 3 কাপ। তো পেট যেহেতু ভরাই রয়েছে, তাই বিস্কিট আর ওই একটা একটা করেই এনেছি। বাবাই খাবে? দেখা যাক, ওকে পুরো 1 কাপ দেবো না, ওর পাপাকে কিছুটা দিয়ে দেবো। তো সন্ধ্যার চাটা খেয়ে রেডি হয়ে বেরোলাম। সানডে মানে একটু বিকালবেলা তো বেরোতে হবেই। কি করছে ছেলেটা? ওই যে ওর পাপা গেট দিচ্ছে। তো দেখি কোথায় যায়, যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, বাট কোথাও একটুখানি বেরোতে হবে, তাই বেরোচ্ছি। আগের দিন যেমন বৃহস্পতিবার দিন মানে ছুটি ছিল, সেই দিন পুরো সানডে সানডে মনে হচ্ছিল। আর আজকে সানডে, আজকে কিন্তু অতটা সানডে সানডে মনে হচ্ছে না। আজকে মনে হচ্ছে নর্মাল একটা ছুটির দিন, ওইভাবেই কাটাচ্ছি না বাবাই? আজকে আরও চিকেন হয়নি, সেই জন্যই মনে হচ্ছে সানডে সানডে মনে হচ্ছে না। হ্যাঁ, এখানটা অন্ধকার, লাইটের আলোটা কম। তো কোথায় নিয়ে যাবে আমাদেরকে? দেখা যাক কোথায় আর এই আশেপাশে টুকটাক মলে, এই ছাড়া আর কোথায় যাবো? হ্যাঁ, এখন ওইটাই হয়েছে কাছাকাছির মধ্যে। আবার ব্ল্যাকলিস্ট হয়ে যাচ্ছে। আজ বেসমেন্টটা যাবে তো সাইডে সরো, সাইডে সরো। 4th ফ্লোর, 4th ফ্লোর। আর এইগুলো দেখো কি সুন্দর, ওই নীলেন থেকে একটু ওপরে আর কি। আর এগুলোর সঙ্গে একটা এরকম চুলের গার্ডার ফ্রি দিচ্ছে। এগুলো এই যে 399, বেশ ভালো, ভালো লাগছে বেশ দেখে। রয়েছে আরও অনেক ডিজাইন রয়েছে। এই একটা ডিজাইন রয়েছে, এখানেও রয়েছে। আর বাবাই তো এই যে ওর গাড়ি পেয়ে গেছে। ব্যাস হয়েছে, আর আরও লাগবে? বাবাই নাকি এতগুলো গাড়ি নেবে, ভাবতে পারছো? এখানে আসলেই এই সেকশনটায় চলে আসবে। কি কার এটা? কি বাবা, নেক্সট ধরতে পারছে না 2 হাতে। ও নেক্সট, এগুলো সব তোমার ছিল, এগুলো সব তোমার ছিল, এখন একটাও নেই। বাহ, আরেকজন নিয়ে এসছে হাওয়া খাওয়াতে। আর আজকে নিয়েছি দেখো এক চপ, খাও, গরম আছে, পিস পিস করে দিয়েছি আবার। আজকে অনেক দিন পর বিশালে ঢুকছি। অনেকদিন কি 2 দিন? মাঝখানে তো আসাই হয়নি না। গাইস দেখো, আমরা ফ্যাক্টরি থেকে থামস আপ কিনে এনেছি। একটা বড় খবর, সুখবর দিচ্ছে তোমাদেরকে। তো এই যে রুমে চলে এসেছি, আর আজকে অনেক দিন বাদে কিন্তু বিশালে গেলাম। ওই টুকটাক কিছু ওর পাপার দরকারি কিছু কেনাকাটা ছিল, সেইটুকুই, মানে সেরকম কিছু না। আর বিশাল একদম ফাঁকা, মানে স্মার্ট বাজারটা ওপেন হওয়ার পর থেকে বিশাল মানে একদম মানে ফাঁকা হয়ে গেছে, সেরকম আর ভিড়ই হয় না। স্মার্ট বাজারে তো কী যে ভিড় কী বলবো। তাও প্রথম 2-3 দিনের তুলনায় আজকে তুলনামূলক স্মার্ট বাজারে আর কি একটু কম ভিড় ছিল, তবুও ভিড় ছিল ভীষণ।
মানে লিফট মানে পুরো ভর্তি থাকে সব সময়। তো যাই হোক ওই টুকটাক সবজি ফল আর এই মানে টুকটাক যা যা থাকে আর কি সপ্তাহের কেনাকাটা সেগুলোই করেছি, আর বেশি কিছু না। তো ওরা একটা ছোট্ট থামস আপ নিয়েছে, আমি তো খাবো না কারণ আমার খেলে একটু প্রবলেম হয়, মানে অ্যালার্জির প্রবলেমটা আরও বেড়ে যায় এই সমস্ত ঠান্ডা ঠান্ডা খেলে। আর ডাক্তার থেকেও বারণ করে দিয়েছে আমাকে ঠান্ডা খাওয়া যাবে না, কোনো ঠান্ডার কোনো কিছু করাই যাবে না। ঠান্ডার ভিতরে থাকা যাবে না। তো এবার ড্রেস ট্রেস ছাড়বো। আর গরমটা মোটামুটি ঠিকঠাকই আছে, এখনো অতটা গরম আর লাগছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে তো, মানে মাঝে মাঝে একদিন করেই বৃষ্টি হচ্ছে। রোজ দিনই রাত্রে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কালকে হয়েছে, খুব ভালো বৃষ্টি হয়েছে, তবে আজকে আর সেরকম কোনো ওয়েদার সেরকম কিছু নেই। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের সানডে ব্লগ, একদম মানে ছিমছাম মেনু, ছিমছাম। ঠিক আছে না, ছিমছাম হলেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে, যেরকম চিংড়ি মাছটা টেস্ট হয়েছে সেরকম পটল মানে পটল তরকারিটা হয়েছে, আর আমের চাটনিটাও মানে ফাটাফাটি লেগেছে দুপুরবেলা আজকে, মানে খেয়ে একদম তৃপ্তি হয়ে গেল, তাই তো বাবাই? তাহলে মাঝে মাঝে এবার মাছ টাছ হবে সানডেতে। না এই যে ওর মানে সানডে মানেই ওর চিকেন দরকার, চিকেন ছাড়াও কিন্তু আমাদের সানডেটা বেশ জমজমাট হয়ে গেল। মাম্মা এটা মনে হলো যে সানডে, হ্যাঁ থার্সডে মনে হচ্ছিল আজ যে মনে হচ্ছে থার্সডে। হ্যাঁ থার্সডে মনে হচ্ছিল যে সেদিন সানডে সানডে ভাইব আর কি লাগছিল, আর আজকে কিন্তু একটু অন্যরকমই লাগছে। আজ যে লাগছে যে থার্সডে। আজ মনে হচ্ছে হঠাৎ করে সপ্তাহের মাঝখানে একটা ছুটির দিন এইরকম মনে হচ্ছে। যাই হোক আবার তো সকাল সকালে উঠতে হবে, যেরকম ডিউটি সেরকমই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।